ভালো করে নাড়ো। কেন এসে পড়বে? চল আমরা শুরু করে দিই। আমার মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। না না ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি রে, কি হলো? দেখতেছি বস। আল্লাহু 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 আল্লাহু। তাড়াতাড়ি আরেক বেটা জলদি বেরো, নইলে গুলি করবো। বেরো, একদম আওয়াজ করবি না। সমাজ কাফার তোরা চোখ বন্ধ করবি না মুন্ডা, মুন্ডা তুই চোখ বন্ধ করবি না। ডাক্তার, ডাক্তার আমার মুন্ডাকে রাখো, আমার মুন্ডাকে বাঁচাও। আমার মুন্ডা যদি কিছু হয় তাহলে আজকে হাসপাতালে চালিয়ে আমার। বুঝতে পেরেছি, মুন্না ভাইয়ের গায়ে হাত তোলার পরিণাম সবাইকে জানাতে হবে। আমি জানাবো। রাখো তো, রাখো তুমি। তাড়াতাড়ি যাও। আমি এক্ষুনি আসছি। স্যার, অ্যাম্বুলেন্স আসার আগেই ও মারা গেছে। কি নাম ছিল লোকটার? সামাদ। ওর আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে? জি স্যার। কেস এন্ট্রি করেছেন? জি স্যার। ইউডি কেস স্যার। ইডি কেস কেন? এটা একটা নৃশংস খুনের মামলা। কিন্তু কোনো সাক্ষী নেই স্যার। সাক্ষী নেই? প্রকাশ্য রাজপথে একজন মানুষকে পুড়িয়ে মারলো, সবাই দাঁড়িয়ে দেখলো, আর কেউ সাক্ষী দেবে না? আমি সাক্ষী দেব। বাবা তুমি? হ্যাঁ রবি, লোকটাকে পুড়িয়ে মারতে আমি নিজে চোখে দেখেছি। সত্যি বাবা, তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ। আমি তোর বাপের নাম জিজ্ঞেস করেছি, বল। কথা বলছিস না কেন? বল তোর বাপের নাম কে? জানি না, জানি না। বাপের নাম জানিস না, মায়ের নাম তো জানিস? না, তাও জানি না। দেখিনি তাকে, জন্মের পর ফেলে দিয়েছিল আমাকে। মালগাড়ি ডিব্বায়, মালগাড়ি ডিব্বায় ফেলে দিয়েছিল আমাকে, এই এই কাপড়ে জড়িয়ে। জিজ্ঞেস করে তোদের মতো নর্দমার কিটরাই সন্ত্রাসী হয়। বাবা দেখো তো,
তুমি মনে হয় ওকে দেখেছ। হ্যাঁ স্যার বলুন, এই লোকটাই তো সামাদের গায়ে আগুন লাগিয়েছিল। আমি ঠিক চিনতে পারছি না। না, এ নয়, অন্য কেউ ছিল। বাবা, বাবা তুমি একে দেখেছ, ওকে তুমি নিশ্চয় চিনতে পেরেছ। বলো, এই সে হত্যাকারী। বলো বাবা, বলো। না না, অন্য কেউ। দেখো বাবা, দেখো, ভালো করে দেখো। এই সেই গুন্ডা যে প্রকাশ্যে আগুন লাগিয়ে সামাদকে পুড়িয়ে মেরেছে। না না, এ নয়, অন্য কেউ। বাবা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ছোটবেলায় শিক্ষাই তুমি আমাকে দিয়েছিলে। তবে কেন আজ, কিসের ভয়ে? সন্ত্রাসীদের চিনতে পেরেও না চিনার ভান করলে কেন বলো? এই জন্যই যে তোমার স্ত্রী আছে, পুত্র আছে, সাজানো সংসার আছে। মুখ খুলে ওরা তোমার পরিবারের উপর আঘাত আনবে। ভুল চিন্তা বাবা, ভুল চিন্তা। কঠিন অসুখকে না চিনার ভান করলে যেমন অসুখ ছেড়ে কথা বলে না, তেমনি সন্ত্রাসীরা সহানুভূতিকে দুর্বলতা মনে করে। এ কথা কেন ভুলে যাচ্ছ বাবা, কেন ভুলে যাচ্ছ? তাই বলে সন্দেহবশত কোনো মায়ের বুক খালি করা কি উচিত হতো? ওর জন্ম কথা তো তুমি শুনেছ, তারপরে তুমি কোন মায়ের প্রতি সহানুভূতি দেখাতে চাও বাবা? না বাবা না, আজ তুমি কোনো সাহসী ইন্সপেক্টর বাবার মতো কাজ করোনি। সাহস, সততা, দৃঢ়তা, বলিষ্ঠভাবে সত্য প্রকাশের যে শিক্ষা ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে, আজ আজ তুমি নিজেই তা মিলে প্রমাণ করে দিলে। একজন আদর্শবান পিতা হিসেবে তোমাকে নিয়ে আমি যে গর্ববোধ করতাম, সেই জিনিসটাকে তুমি আজ দুলিশ্বাত করে দিলে বাবা, দুলিশ্বাত করে দিলে। কি হয়েছে রবি, মনটা খারাপ কেন? প্লিজ রেশমা, আমার ভালো লাগছে না। আমি প্রচন্ড আপসেট। আমাকে একটু একা থাকতে দাও। থাকো। হুম। রেশমা, রেশমা, কি হয়েছে রেশমা? রবি দেখো তো, এইখানে কি যেন ঢুকছে। আরে কোথায়? এই তো এইখানে। রেশমা, সব সময় দুষ্টুমি ভালো লাগে না। রবি, আরে আরে শোনো।
শীতে তুমি আসো না, ও প্রেমের চাদরে দেহ ঢাকিয়া থাকিতে চাই দুজনে। এই রসিক পানির বাগানে আমার রসিয়া যৌবনের ফুল ফুটিল। এই রসিক পানির বাগানে ও মালি ভ্রমর হইয়া ফুলে বসিয়া মধু খাইতে না জানে। এই রসিক পানির বাগানে আমার রসিয়া যৌবনের ফুল ফুটিল। এই রসিক পানির বাগানে ও আমার রসিয়া যৌবনের ফুল ফুটিল। এই রসিক পানির বাগানে। কেন ডেকেছেন অফিসার? তোমাদের সহযোগিতা চাই। ভাই বাদশাহ, শহরের দুই হর্তাকর্তা বিধাতা, মামলার পর মামলা মাথায় নিচ্ছ আর জামিনের মালা গলায় দিয়ে ঘুরে বেড়াচ্ছ। কারণ তোমরা ডন, খুন, সন্ত্রাসী, চাঁদাবাজি নিজেরাই করছো, আবার নিজেরা তার বিচার করছো। তোমাদের আবার নিজস্ব বাহিনী আছে, নিজস্ব আইন আছে, নিজস্ব বিচার ব্যবস্থা আছে। কোর্ট যে বিচারই করুক, তোমাদের সিদ্ধান্ত শেষ, ফয়সালা। কেউ তোমাদের বিচার না মানলে নিজেদের বাহিনী পাঠিয়ে তাকে ধরে আনো, মেরে হাড্ডি মাংস আলাদা করে দাও। শহরের কন্ট্রাক্টারি, ওয়াসার কাজ, বিদ্যুতের কাজ, পিডব্লিউডির কাজ তোমরাই বন্টন করো। দেখে মনে হয় তোমরাই দেশের সরকার, তোমরাই দেশ চালাও। আমাদের কাছে যেই সাহায্য চায় আমরা তাকেই সাহায্য করি। এসবের জন্য দেশে আইন আছে, থানা পুলিশ আছে, এমপি মন্ত্রী আছে, জনগণের নির্বাচিত সরকার আছে। এই জনগণই আপনাদের মতো কর্তৃপক্ষ অফিসারদের উপর অতিষ্ঠ হয়ে আমাদের কাছে আসে। এই জন্যে আসে নাকি তোমাদের ভয় আসে? হেড ইন্সপেক্টর সাহেব, আপনি কি কখনো অভাব দেখেছেন? হ্যাঁ, কোনোদিনকে না খেয়ে কাটিয়েছেন? পকেটের চারানা পয়সা না থাকার জন্য কখনো চোখের পানি ফেলেছেন? ক্ষুধার জ্বালায় যখন গরিবের পেট আর পিঠ এক হয়ে যায়, তখন ওই কোর্টের উকিলের ফিস কে জোগাবে? হ্যাঁ, বারবার ওই কোর্টে ধর্ণা দেওয়া কি তাদের পক্ষে সম্ভব? কি চিন্তা করবে গরিব? সে তো চায় ন্যায় বিচার। সব ঠিক, আর আমরা যা করি তা ভুল। ভাড়াটে গুন্ডা দিয়ে শাসন চালানো অন্যায়। ঠিকই বলেছেন। অথচ থানায় গরিব মানুষ কোনো অভিযোগ নিয়ে এলে মনে হয় সে নিজেই কোনো অপরাধ করে ফেলেছে। টাকা ছাড়া জিডি লেখা হয় না, টাকা ছাড়া পুলিশ মুভ করে না, টাকা ছাড়া আসামি ধরা হয় না, এমনকি টাকা ছাড়া কোনো মামলা নিষ্পত্তিও হয় না। এই জন্যই থানা পুলিশের উপর মানুষের কোনো বিশ্বাস নেই, যে বিশ্বাস মানুষ আমাদেরকে করে। যে কাজ থানা পুলিশ দিয়ে হয় না, সেই কাজ আমরা মানুষের বিশ্বাস দিয়ে করি। ও স্টপ স্টপ ইট! ভুল বলেছ। তোমার মতো গুন্ডার ভাষণে জনগণ প্রলুব্ধ হতে পারে, কিন্তু আমি হব না, আমি হব না। আমাদের কাজ আপনার ভালো লাগে না। আমাদের গরিবরা ভালো কাজ করি, সেটা আবার আপনার সহ্য হয় না। না, সহ্য হয় না, আমার সহ্য হয় না। কারণ তোমাদের মতো গুন্ডা বদমাইদেরকে একদম সহ্য করতে পারি। নাম বাদশাহ, আমি কোনো গুন্ডা বদমাশ নই। এই সংযত হয়ে কথা বল। তারের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই লেডিস সাব ইন্সপেক্টর, তুমিও জানো না এই বাদশাহর সাথে কিভাবে কথা বলতে হয়? বাদশাহ, বাদশাহ! ইন্সপেক্টর, আসলে আপনি কি চান? কি করব আমরা? বন্ধ করে দাও এসব। কোনো দিন না। আয় বাদশাহ। কি ব্যাপার, আজকে আবার মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করবো না তো কি করবো? হ্যাঁ? আরে এই শায়লা, হ্যাঁ হ্যাঁ করে হাসবো। বাবা এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আরে এ তো খুব খুশির কথা। চুপ করো। তোমার কি ধারণা আমি একজনকে ভালোবেসে আর একজনকে কবুল করে আমার ভালোবাসা বলে দেবো? কখনো না। জান দিয়ে দেবো, তবুও না। ওরে বাপ রে, তুমি তো একেবারে যাকে বলে ইমোশনাল হয়ে পড়েছো। প্লিজ বাদশাহ, তুমি আমার বাবার কাছে যাও, বিয়ের প্রস্তাব দাও। দেরি করলে আমি তোমাকে হারাবো। তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না বাদশাহ, বাঁচতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকেই তোমার বাবার কাছে যাব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি।
তোমরা পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু বাদশা, আমি ওর বন্ধু রাজু। এই হ্যাঁ হ্যাঁ তা কি করতে পারি তোমাদের জন্য? এই বাদশা বল না, বল না। মানে থাক, নিজের কথা কি করে বলবি, আমি বলছি। আঙ্কেল, আপনার মেয়ে শায়লা আর বাদশা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, কিন্তু আমি বলি এই প্রেম ভালোবাসা বসে বেশি দিন চলতে দেওয়া ঠিক না, ওদের বিয়ে দেওয়া দরকার। আমি ভাবলাম যদি একটা দিন তারিখ ঠিক করেন তাহলে ওই একে গুন্ডার হাতে আমি মেয়েকে তুলে দেবো, এ কথা তোমরা ভাবলে কি করে? কি বললেন? আমি যা বলেছি তা পরিষ্কার বাংলায় বলেছি। লেখাপড়া না জানলেও এটুকু বুঝবার মতো বয়স তোমাদের হয়েছে। তোমার মতো একজন কুখ্যাত খুনি গুন্ডার সাথে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে মেয়েকে গলা টিপে মেরে নদীতে ভাসিয়ে দেয় আমি বেটার মনে করব। বাবা, বাবা, তুমি কি বলছো? ঠিকই বলছি, যা ভেতরে যা। না বাবা, তুমি ঠিক বলছো না। সে পথে জঞ্জাল কে না তোমার কি? বাচ্চা ছাড়ো, উনি আমার বাবা, প্লিজ প্লিজ ছেড়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আর আর কোনোদিন এখানে এসো না। বাচ্চা, না না, কেমন করে চিনবো? জন্মের পর কয়েক মুহূর্তে দেখা সেই কচি মুখ তো আর কচি নেই, কেমন করে চিনবো? ওর চেহারায় কি এমন কোনো চিহ্ন আছে যা দেখে তুমি চিনতে পারবে? চিহ্ন? হ্যাঁ রুকু, দেখো তো চিন্তা করে, আছে এমন কোনো চিহ্ন? হ্যাঁ আছে, চাঁদে যেমন কলঙ্কের দাগ আছে তেমনি তেমনি আল্লাহ ওর গালে কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। আর কোনো সন্দেহ নেই, বাদশাহী রুকুর হারানো ছেলে। নিয়ে ফেলেছো? হ্যাঁ বাবা, তোমরা তো বাদশাকে জামাই হিসেবে মেনে নেবে না, আমিও পারবো না বাদশাকে ছাড়া থাকতে। বাইরে পা বাড়াবার আগে চিন্তা করে বাড়াও, আমার বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। দোয়া করো বাবা, আর যেন ফিরে আসতে না হয়। শায়লা, শায়লা, যাসনি মা, দাঁড়া। ওগো, এ কি করছো? মেয়েকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? বের করে দেইনি, ও স্বেচ্ছায় চলে যাচ্ছে। ওগো, শায়লা তো আমাদের একটি মাত্র সন্তান। মনে করো আমরা নিঃসন্তান, আমাদের একমাত্র মেয়ের আজ মৃত্যু হয়েছে। বাচ্চা, বাচ্চা, বাচ্চা। আরে শায়লা, তুমি? হ্যাঁ আমি তোমার কাছে চলে এলাম। আমার কাছে এলো মানে? আমি এখানে তোমাকে কোথায় রাখবো? কেন, বিয়ে করে যেখানে রাখতে সেখানেই। তোমার জন্য ভালো পাত্র ঠিক করেছে, তুমি সেখানেই বিয়ে করো। আমি একটা পথের গুন্ডা, না আছে ঠাই, না আছে ঠিকানা। আমার ঘরে এসে তুমি শুধু দুঃখই পাবে। তোমার ঘরে দুঃখ পেলেও তাই হবে আমার সুখ। আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তোমাকে ভালোবাসি, তোমাকেও চাই। না শায়লা, তা হয় না, তুমি ফিরে যাও। বাচ্চা, তোমাকে ভালোবেসে ভালোবাসার মর্যাদা দিয়ে বড় মুখ করে মা বাবার বন্ধন ছেড়ে আমি তোমার এই কি তোমার শেষ কথা? বেশ, তোমাকে আমি বিব্রত করবো না বাচ্চা, আমি চলেই যাচ্ছি। কাল সকালে রেল লাইনে আমার মৃতদেহ পাবে। আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, কই যাইতেছো তুমি? আমার আসলে নিচে যদি বাসার জায়গা হয় তোমার নিশ্চয়ই হইব। আসো আমার লগে। কিন্তু মা, কোনো কথা বলবি না, বেশ বড় হয়েছস না, মায়ের উপর কথা। ভাড়া নিয়ে চাপা বের করছে। কি হচ্ছে এইসব?
ইন্সপেক্টর রবি কোথায়? বল বল! ইন্সপেক্টর! ইন্সপেক্টর! বেরিয়ে আলে! ইন্সপেক্টর রবি! বেরিয়ে আলে! ইন্সপেক্টর! ইন্সপেক্টর রবি কোথায়? রবি বাসায় নেই, ঢাকায় আইজি সাহেবের সঙ্গে দেখা করতে গেছে, ফিরতে দেরি হবে। ইন্সপেক্টর রবি আপনার ছেলে? হ্যাঁ। একমাত্র ছেলে? একটু সাবধানে থাকতে বলবেন, আমি কিছু একটা না করে। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে, বলো দেবে। ওসি সাহেবের বাবা আপনি, আমি আপনাকে কি দেব? থানায় সেদিন আমাকে না চেনার ভান করে যে উপকার করেছেন, তার প্রতিদান চাইছেন? না। তাহলে কি চান? মুন্না ভাইয়ের সঙ্গ ছেড়ে দাও। তুমি ভালো ছেলে, লোকজন সব ব্যাপারে তোমার প্রশংসা করে, ভালোবাসে। মুন্না ভাইয়ের সঙ্গে থেকে তুমি নিজেকে ভয়ঙ্কর সন্ত্রাসী হিসাবে গড়ে তুলেছ, খুন রাহাজানি করে বেড়াচ্ছ। এটা কি ভালো? ভাষণ দেবেন না। আমি জানি আপনার নিজের ছেলের পক্ষে সাফাই গাইতে এসেছেন, আমাদের বন্ধুতে ফাটল ধরতে এসেছেন। আপনার ছেলেকে বলে দেবেন, মুন্নাকে আমি কোনো দিন ছাড়তে পারবো না। কেন ছাড়তে পারবে না? মুন্নাকে ফেরেশতা? মুন্না যেই হোক, সে আমার বন্ধু, আমার একমাত্র বন্ধু, আমার ভাই। তুমি আমার একমাত্র আপনজন, আর আপনি বললে আমি তাকে ছেড়ে দেবো? কখনো না। কারো কথায় আমি মুন্নাকে ছাড়বো না। তোমার মা, তোমার গর্ভধারিণী মা বললেও ছাড়বে না? মা? হ্যাঁ। নেই, নেই, আমার কোনো মা নেই। আছে। নেই, নেই। রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া ছেলের কোনো মা হয় না। মা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না। হয়, হয়। মা ছাড়া বহু বাদশার জন্ম হয়, যেমন আমার হয়েছে। মা নেই, মা নেই। দাঁড়াও। তোমার মা এই শহরেই আছে। আপনি কি করে জানেন? আমি জানি, সব জানি। কে? কে আমার মা? ইন্সপেক্টর রবির মাই তোমার মা। আমার মা? হ্যাঁ বাদশাহ, তোমার মা আছে, রবির মতো ভাই আছে, বাপের জায়গায় আমি আছি। না, নেই, কেউ নেই, কেউ নেই আমার। আমি তার কলঙ্কের ফসল। ফেলে দিয়েছিল আমাকে। না না না, তুমি কলঙ্কের ফসল নও, তুমি তোমার মায়ের কষ্টের ফসল, দুঃখের স্মৃতি। তুমি তোমার মায়ের প্রতিদিনের কান্না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি কথা। প্রতিদিন তোমার মা তোমার জন্য কাঁদে। আমার মা, আমার মা আমার জন্য কাঁদে, কাঁদে আমার মা। হ্যাঁ বাদশাহ, হ্যাঁ, রাতের পর রাত, দিনের পর দিন কাঁদে। কান্নাই তার সম্বল হয়েছে। মা, মা, মা কি জানে আমি বেঁচে আছি, আমি এখানে আছি? জানে না, আমি বলিনি। বলবেন না, বলবেন না, কোনোদিন বলবেন না। আমাকে কথা দিন, কথা দিন, মাকে কিচ্ছু বলবেন না। আমার মা আমার পরিচয় চেনে, শুধু কষ্টই পাবে, শুধু কষ্টই পাবে। মায়ের আগে তার তোদের দাম কাটিয়া গায়ের চাল
বিনে এমন দরদি কেহ হবে না মা মা গো মায়ের একদার দুধের দহন কাটিয়া গেলাম মায়ের একদার দুধের দহন কাটিয়া গেলে যাইতাম বাবু বানাইলে ঋণের শুরু হবে না এমন বড় দুধে কেহ হবে না মা মা গো পিতা আনন্দ মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চলে গেল ফিরে আসলো না পিতা আনন্দ মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে চলে গেল ফিরে আইল না কত কষ্ট করে একান্তে তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও? ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ঘৃণা করেন তা আমি জানি, তবু বলতে চাই আপনি বদলি নিয়ে এই শহর ছেড়ে চলে যান। আপনি ভালো মানুষ, আপনি শহরের লোকজনের ভালো করছেন, আপনার একটা কিছু হয়ে যাক তা আমি চাই না। এই বাদশা, আমার কথা তুমি আমাকে শোনাচ্ছ? আমি তোমাকে বলছি, জানে বাঁচতে চাইলে এই শহর ছেড়ে চলে যাও, নইলে বেয়ারস কুত্তার মতো মরবে। ইন্সপেক্টর, প্রকাশ্য রাস্তায় তুমি মারপিট করবে, মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেবে, থানায় ঢুকে পুলিশ অফিসারের গায়ে হাত তুলবে, আইন কারণে তো রাজু কই? রাজুকে দেখছি না। এই তো পানি আছে, কে গোসল করে? আমি এখানেই থাকি। থাকি মানে? রাজু তোকে নিয়ে থাকে? হ্যাঁ। ওরে শালি রে, তোকে তো আমি বের হ, বের হ বলছি, তুই বের হ। কি? শালি শালি, আমি মেরে ফেলবো। আমার রাজুর ঘরে তুই কি করিস? শালি বল, কোথেকে আসছিস তুই? বল, তুই কোথা যাস? শালি তুই আমাকে মারবি? হ্যাঁ শালি।
বাবা রাজু, তুমি সাহসী ছেলে, তাড়াতাড়ি ভাগো। একদিকে তে রূপকুমারী প্রেম দিবানা হয়, একদিকে তে রূপকুমারী প্রেম দিবানা হয়, অন্যদিকে মন শিকারী রূপ যেন চমকায়। উই আম্মা প্রাণ যায়। হায় হায় মন একটা আমার করব কি উপায়, 7 রাজারে ধন আমারই 2 কুমারী চায়। হায় হায় মন একটা আমার করব কি উপায়, 7 রাজারে ধন আমারই 2 কুমারী চায়। একদিকে রূপকুমারী প্রেম দিবানা হয়, অন্যদিকে মন শিকারী রূপ যেন চমকায়। উই আম্মা প্রাণ যায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। এ যে মিষ্টি কমলা, এ যে রসের হাড়ি, এক টিকেটে লাগলো কেন 2টা লটারি। হয় হয় এই পাতলা কোমরে কেন করে না ওই মনির সাথে মন মিলিয়ে একটু কিছু করে যদি আমায় বধু, চাকরিতে ভরা মধু দেব যে সকাল আর সন্ধ্যা। হায় হায় মন একটা আমার করব কি উপায়, 7 রাজারে ধন আমারই 2 কুমারী চায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। এই প্রেমের গানে কেউ দেয়নি আজুজু, নাইতে যদি নামো তুমি লাগবে ভালো খুব। আমি সোনামুখী শুই, ওই শুয়ের সুতা, দুজনাতে করব সেলাই প্রেমের কথা। বুঝি না ছল চাতুরি এখন কোথায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। একদিকে তে রূপকুমারী প্রেম দিবানা হয়, অন্যদিকে মন শিকারী রূপ যেন চমকায়। উই আম্মা প্রাণ যায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। হায় হায় মন একটা আমার করব কি উপায়, 7 রাজারে ধন আমারই 2 কুমারী চায়। হায় হায় মন একটা তোমার করবে কি উপায়, 7 রাজারে ধন তোমারে 2 কুমারী চায়। নিয়ে গেছে।
মুন্না ভাইয়ের কিছু হলে আরে শুনলাম আজ মুন্না ভাইকে নাকি লকআপে ঢুকিয়েছে, সত্যি নাকি রে? লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। স্যার, সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু বাদশার কোনো পাত্তা নেই। পাত্তা লাগাও ফারুক, পাত্তা লাগাও। আমি শুধু বাদশাকে চাই, জীবিত অথবা মৃত। আমি তোমাকে অর্ডার করছি, ওকে দেখা মতো গুলি করবে। ওকে স্যার। ইয়েস। কি ব্যাপার, কি হয়েছে? তোমাকে এমন বিচলিত লাগছে কেন? রোকেয়া, একটা কথা তোমাকে বলি বলি করেও বলা হয়নি। তোমার হারিয়ে যাওয়া ছেলের সন্ধান আমি পেয়েছি। পেয়েছো? আমার ছেলে বেঁচে আছে? আমাকে আমাকে নিয়ে চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। কোথায় কোথায় আমার ছেলে? কে 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 আমার ছেলে? কে আমার ছেলে? বাদশা। বাদশা? কোন বাদশা? ওই গুন্ডা? না না না, আমার ছেলে গুন্ডা বদমাইশ হতে যাবে কেন? না না, ও অন্য কেউ। ও খুব ভালো ছেলে টুকু, আমি জানি ওকে। আমাকে বিশ্বাস করো তুমি, বাদশা আমাদের কল্পনার মতোই পরোপকারী ভালো মানুষ হয়েছে।
ফেলে দিয়েছিলি কেন? আমার জন্য ভেবে কেন আমাকে ফেলে দিয়েছিলি? কি ভুল করেছিলাম আমি? কেন কেন আমাকে ফেলে দিয়েছিলি? আমার কি কোনো জন্ম পরিচয় নেই? আছে বাবা, আছে। তোর জন্মে কোনো কলঙ্ক নেই, আছে শুধু দুঃখ। দুঃখের মাকে অবিশ্বাস করিস না বাবা, অবিশ্বাস করিস না। তোর ওপর আমার খুব রাগ হয়েছিল মা। আমার নিজের মায়ের ওপর কতটুকু রাগ ছিল তুই জানিস? যদি কোনোদিন তোর দেখা পাই, হাজার প্রশ্ন করবো ভেবেছিলাম, কিন্তু আজ তোকে দেখে আমার সব রাগ ঠান্ডা হয়ে গেছে মা। তোকে আজ মা মা বলে ডাক দিচ্ছি মা। বাদশা, আমার দিকে একটিবার দেখ বাবা। এতদিন যাবৎ তুই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পেয়েছিস, তার জন্য আমি দায়ী। সব কিছুর জন্য আমি দায়ী। তোর চোখ ফোটার আগে তোকে আমি আস্তে করে ফেলে দিয়েছিলাম। আমি তোর নাম পর্যন্ত রাখিনি। কোলে বসিয়ে বুকের দুপুটা দুধও খাওয়াতে পারিনি। কত বড় হতভাগী আমি। তবে তবে আমার মন বলতো, বারবার বলতো, একদিন না একদিন আমি তোকে পাবো। আমার কলেজের টুকরোকে আমি ফিরে পাবোই পাবো। না পেলে যে সারা জীবন তোর পথ চেয়ে আমাকে কাঁদতে হতো। মা মা, তুই কাঁদিস নে মা। তুই আমার করে কাঁদলে আমি কি করবো মা? কাঁদিস নে মা। আর নয়, তুই তুই এখন আমার সাথেই থাকবি। চল, আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাই। তা কি করে সম্ভব মা? কি করে এসব ছেড়ে যাব? যখন আমার কেউ ছিল না, তখন মুন্না আমাকে আশ্রয় দিয়েছিল। এখন এখন তুমি বল মা, আমি কি করে ওকে ছেড়ে যাব? মা মা, তুই রবির সাথেই থাক, আমি মুন্নার সাথেই থাকবো। হ্যাঁ মা, এটাই ভালো। আজ তোকে দেখা মাত্রই গুলির হুকুম দিয়েছে রবি। কত সাধনা করে তোকে পেয়েছি। আজ তোর যদি কিছু হয়ে যায়, তাহলে আমি কান্নার সাগরে ভেসে যাব রে। মাগো, আমার তো জন্ম নেবার সঙ্গে সঙ্গে মরে যাবার কথা ছিল। মৃত্যুকে আমি ভয় করি না মা, আমার কথা তুই ভাবিস না। আর রবি, আমি বেঁচে থাকতে রবির কোনো ক্ষতি হতে দেব না মা। তোর কসম খেয়ে বলছি, তোকে আমি কথা দিই মা, তোকে কথা দিচ্ছি। ইয়েস স্যার। তোমার ওখানকার পরিস্থিতি নিয়ে খারাপ রিপোর্ট আসছে কেন? স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। প্লিজ স্যার, আর দুদিন সময় দিন স্যার, প্লিজ স্যার। নো, এক্ষুনি মুন্নাকে ছেড়ে দাও। কিন্তু স্যার, মুন্নাকে আমি অর্ডার করছি, মুন্নাকে ছেড়ে দাও। ওকে স্যার। উপর মহল থেকে চাপ এসেছে, মুন্নাকে ছেড়ে দিতে হবে। আমাকে বদলি করা হয়েছে। বদলির অর্ডার শনিবারের মধ্যে এসে পৌঁছাবে। আজ বৃহস্পতিবার, হাতে সময় 2 দিন। যা কিছু করার এই 2 দিনের মধ্যে করতে হবে।
আরে মাইরা লাইতে হইব, কাজটা করবি তুই। তুমি রেগে আছো মুন্না। আমরা আজ পর্যন্ত তাদেরই মেরে এসেছি যারা ভুল করেছে, শাস্তি দিয়েছি তাদেরই। দেখ, এই দেখ, দেখ, থানায় নিয়ে আমার টর্চার করছে, সবাই মিলে আমার কুত্তার মতো পিটাইছে। দেখ, এইদিকে দেখ, দেখ তুই। আমরাও মারবো, ওদের কাউকে ছাড়বো না। ব্যাপার কি রে বাচ্চা? ইন্সপেক্টর রবির প্রতি হঠাৎ তুই দুর্বল হয়ে গেলি? তলে তলে কোন সমঝোতা? কি বললি মুন্না? এ তুই কি বললি ভাই? মিথ্যা বলবি না বাদশা। আমার কাছে খবর আছে, ইন্সপেক্টর বাবা গোপনে তোর সাথে সাক্ষাৎ করে। আড়ালে কি ষড়যন্ত্র করতেছস? আমাকে সন্দেহ করিস মুন্না? এই বাদশাকে? আরে বন্ধুত্ব কাকে বলে তুই জানিস? হ্যাঁ, বন্ধুত্বের গভীরতা জানিস? এই বাদশার সততা তুই জানিস? তোর জন্য জান দিয়ে দেবো আমি। এই নে তোর জন্য আমার জান। কি কথা বুঝিস না? সবার দিক থেকে মুখ ফিরিয়ে নেব আমি। আমার মায়ের দিক থেকেও। আমার শুধু মুন্না চাই, মুন্না। তাইলে ওই রবিরে মাইরা ফালাবি তুই? শুধু এই কাজটা আমার দ্বারা হবে না। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? সম্ভব নয় রে মুন্না। কেন? কারণ রবি আমার মায়ের পেটের ভাই। আমরা একই মায়ের সন্তান। আমি রবির কোনো ক্ষতি হতে দেব না। মাকে কথা দিয়েছি, মাকে ছুঁয়ে কথা দিয়েছি। আরে রবি তোর ভাই, এই কথা তুই আমার আগে কষ্ট নেই কেন? রবি তোর ভাই মানে রবি তো আমারও ভাই। তোর মা আমার মা, তোর ভাই আমার ভাই। ক বন্ধু, এখন আমার কি করতে হইব? ক বন্ধু। আমি বললে শুনবি তুই? আরে শুনবো না মানে? একবার কই দেখ না, তোর লিগা জান দিয়ে দেব। মুন্না, অনেক তো করলাম, অনেক হলো। চল এবার ছেড়ে এই ধ্বংসের পথ, আইনের কাছে সারেন্ডার করি। আরে তুই বললে এই পথ কেন? আমি দুনিয়া ছেড়ে দিতে পারি। দিলাম ছেড়ে এই অন্ধকার পথ। আমরা সারেন্ডার করুম। এইবার তো আয় বন্ধু, বুকে আয়, আমার বুকে আয়। বাদশা, আমার দোস্ত। ঠিক আছে, আসতে দে। আরে এসো এসো মুন্না। সাপ যখন গর্তে ঢোকে তখন সোজা হয়েই ঢোকে। তুমি সোজা নাগরাজের কাছে সারেন্ডার করতে আসলে। নাগরাজ, আমি তোমার কাছে আপোষ করতে এসেছি, সারেন্ডার করতে নয়। আমি জানি কোন বিপদ তোমাকে আপোষের পথে নিয়ে এসেছে। বাদশা সারেন্ডার করলে তুমি একা হয়ে যাবে, এই নাগরাজ তোমাকে ধ্বংস করে দেবে। তো বুঝলেন? বাদশার সাথে আমি সারেন্ডার করলে পুলিশ 24 ঘন্টার মধ্যে তোমাকে নিশ্চিহ্ন করে দেবে। অপারেশন ক্লিন হার্ট, শহর ক্লিয়ার। লেকিন আমি তা চাই না। এর জন্য তোমার আপোষ প্রস্তাবে আমি রাজি আছি। তাহলে মিলাও হাত। তো বুঝলেন? তো বুঝলাম। স্যার, জঙ্গলবাড়ির ফার্ম হাউসে আজ যে কোনো মুহূর্তে হানা দিলে বাদশাকে বিপুল আম সহ ধরা যাবে। ইয়েস স্যার। হ্যালো বাদশা। হ্যাঁ বল মুন্না। শোন, আমগো অস্ত্রপাতি সব একত্রে কর, আমরা ইসকে সারেন্ডার করুম। থ্যাংক ইউ দোস্ত। মা, এই পিস্তল তুমি নিজে আমার হাতে তুলে দাও। হঠাৎ কি ব্যাপার রে? তোমার দোয়া নিয়ে আজ আমি ধরতে যাচ্ছি টপ সন্ত্রাসী বাদশাকে। মা, তোমার চোখে পানি, তুমি কাঁদছো? ওই তো, এ তো আনন্দের অশ্রু। দোয়া করি বাবা, আল্লাহ তোকে হেফাজত করবেন।
আসি মা, আসি বাবা। আমি তো বলতে পারলাম না। ওরে, যাকে খুন করতে যাচ্ছিস সে আমার পেটের সন্তান, তোর ভাই। রুকু, তুমি কি করে জানো কে খুন হবে, রবি না বাদশাহ? আমি কি করব, কি করব আমি? হ্যাঁ, এখনো সময় আছে, চলো আমার সাথে, ওদের থামাতে হবে, চলো। সারেন্ডার কথাই আছে, হাজিরা বান্দার গুনাহ মাফ। আমি তো কবে থেকে বলছি ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আমার কথা কে শুনে? বকবক না করে জলদি অস্ত্রগুলো বেঁধে ফেল। ওকে ডিয়ার, ওকে। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, বাঁচতে চাইলে আইনের কাছে আত্মসমর্পণ করো। ইন্সপেক্টর, আমরা আত্মসমর্পণ করতে প্রস্তুত আছি, কিন্তু এখানে নয়, মুন্না সহ আমরা থানায় গিয়ে আত্মসমর্পণ করব। স্যার, আমি বাচ্চাকে চিনি, এটা ওর চাল, আমাদের ফায়ার ওপেন করা উচিত। বাদশা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সারেন্ডার করো। বাদশা মিথ্যে বলে না। এই স্যার, তুমি থানায় ফিরে যাও। ফায়ার! আমাকে বাঁচাতে গিয়ে তুই গুলি খেলে গেল। মা, মায়ের সাথে সন্তান গুলি খেয়ে মারা যাবে, তা হয় না, হয় না। এ তুমি কি বলছো? ও তোমার সন্তান হতে যাবে কেন? হ্যাঁ বাবা, তোর মতো বাদশাহ আমার আরেক সন্তান। এ কথা বলতে পারিনি। ভাই, অভিনয় করছিলাম ট্রাজেডি ড্রামা, এক ভাইয়ের হাতে আরেক ভাই গুলি খেয়ে মরবো, আর যে বাঁচবে তার আমি গুলি দিয়ে মারুম। এখন দেখ ব্যাপক গোষ্ঠী শুদ্ধই হাজির। মুন্না তুই? হ্যাঁ আমি। তুই কি মনে করছিলি মুন্না ভালো মানুষ? আরে মুন্না ভালো মানুষের মুখোশ পড়ছিল তরে হাতিয়ার বানানোর লেগা। কুত্তার বাচ্চা বেঈমান! বাচ্চা আরো বেশি কইরা কইয়া তোর মনে জালটা একটু মিটা। হারামজাদা বেঈমান, আজ তোর মৃত্যু হবে আমার হাতে। মা মা মেনোসা, এ বাদশা ঠের যা। মুন্না খেলা করে আগুন নিয়ে, নাগরাজ খেলা করে নাগিনী নিয়ে তো বুঝলেন। নাগরাজ! এ বাদশা, অস্ত্র ফেলে দে। এ পুলিশ বাবু, তোর পুলিশদের বল অস্ত্র ফেলে দিতে। এই চলিয়া অস্ত্র ভাড়া শুনে বাচ্চা ভাড়া ভাড়া।
আমি আমার প্রেমিকের কাছে এসেছি। হ্যাঁ, কি বললি? তুই আমাকে মারলি? তুমি যেখানে আমিও সেখানে। তাহলে তোমরা দুজন মারামারি না করে শত্রুর মোকাবেলা করো।
বাচ্চা, আমার বাচ্চা, বাচ্চা, বাচ্চা। জেলখানায় আমি তোমাকে একা যেতে দেবো না। আরে এই, আমিও তোমাকে একা যেতে দেবো না। আমিও যাবো।